তুই কিভাবে আমার বাপের সম্পত্তির ভাগ বিক্রি করে সেটা আমিও দেখছি। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? দাঁড়া। আহা ওইসব গজব টজব বাদ দাও, আগে আমাকে একটু বিষয়টা বুঝতে দাও। আর ওরা বুঝতেও পারলো না যে তোর থেকেও বড় আমি। অসভ্য জানোয়ার। এই তাড়াতাড়ি পার, তাড়াতাড়ি পার, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ ডালে ধর। এই আর কটা দে, আর কটা দে, তাড়াতাড়ি পার। এবার গাছটাতে প্রচুর আম ধরেছে রে। বাগানের বাকি গাছগুলা থেকে এই গাছটাতে বেশি আম ধরেছে। লে লে, আমি ফেলছি, তুই কুড়িয়ে লে। শুভ তুই? হ্যাঁ আমি। কি করছিস তোরা এখানে? আর আম পাড়ছিস কেন গাছে? আম দরকার তাই আম পাড়ছি, আচার বানাবো বাড়িতে। আচার বানাবে তাই আম পাড়ছে? আম গাছ কি তোর বাপের? চুপচাপ আমগুলো রাখ, দি বাড়ি যা। আর খবরদার এই গাছে আর কোনোদিন আম পাড়তে আসবি নি। আম পাড়তে আসবো না মানে? কিসের লেগে আম পাড়তে আসবো না? কারণ এখন থেকে বাগানটা আমাদের, সেজন্যে। তোদের মানে? এই বাগানটা দাদুর। এখানে তোর যতক্ষণাক অধিকার আছে আমারও ততক্ষণাক অধিকার আছে। এখানে শুধু অধিকার আছে আমার আব্বার। তোর আব্বা তো বেঁচেই নাই। তোর আব্বা বেঁচে থাকলে তোর অধিকার থাকতো। এই আম বাগান এখন থেকে আমার। খবরদার তোরা ঢুকবি নি। এই আমার আব্বা বেঁচে নাই তো কি হয়েছে? আব্বা জল জ্যান্ত দুটো ছেলে মেয়ে বেঁচে আছে, দেখতে পাচ্ছিস নি? হ্যাঁ ছেলে মেয়ে আছে দেখতে পাচ্ছি তো, সেই জন্য তো শুধু আম বাগানটা দখল করছি, না হলে তো পুরো বাড়িটাই দখল করে নিতাম। মুখ সামলে কথা বল। বাড়ি দখল করতে মানে? বাড়ি দখল করতে আয়, তখন বুঝিয়ে দিব কত ধানে কত চাল, ঠিক আছে? এই কি করবি তুই আমার? হ্যাঁ কি করবি কর দেখি। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? দাঁড়া। এই থাম, থাম তোরা। এই তোরা আপন চাচা তো দুই ভাই, কি নিয়ে ঝামেলা করছিস? হ্যাঁ চাচা ভাই বলছো? ও যদি আমাদের ভাই হতো, আমার বাপ মর এখন একটা বছর হলো না, তার মধ্যে ও এইভাবে আম বাগান দখল করতে আসতো না। এই শুভ, আম বাগান দখল করতে এসেছিস মানে কিসের জন্যে? আব্বা চাচা তো এখন বেঁচে নাই। দাদুর একমাত্র ছেলে বলতে গেলে তো তুমি। তাই দাদুর যা সম্পত্তি আছে সব তোমার, আর তোমার ছেলে হিসাবে সেগুলো দখল করার দায়িত্ব আমার। এই শোন, এটা তোর বাপের নিজের সম্পত্তি না যে তুই দখল করবি। এটা দাদুর সম্পত্তি, তাই এটা তো সবারই সমান অধিকার আছে। এই শোন, তোর বাপ বেঁচে থাকলে সমান অধিকার থাকতো। তোর বাপও মরে গেছে, সমান অধিকারও মরে গেছে। অধিকার মরে গেছে মানে? কার অধিকার মরে গেছে আমি দেখে দিচ্ছি, দাঁড়া। এই দাঁড়া। অসভ্য জানোয়ার। তো চাচা মরা একটা বছর হলো না আর তুই সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু করেছিস? লোকে কি বলবে? হ্যাঁ আলমগীর, সিমরান আমার আপন ভাইয়ের ছেলে মেয়ে, আর তুই তাদের সঙ্গে এরকম ব্যবহার করছিস? যা বাড়ি যা। দেখ আলমগীর, সিমরান, তোরা কিছু মনে করিসনি। তোদের যখন ইচ্ছা হবে তখন বাগানে এসে আম পাড়বি। এই আমাদের যতখানা অধিকার আছে তোদেরও এই বাগানে ঠিক ততখানাই অধিকার আছে। আর শুভ যদি বাড়াবাড়ি করে আমাকে বলবি, তোর চাচা এখনো বেঁচে আছে। ঠিক আছে চাচা, সত্যি শুভটা যদি তোমার মতো করে ভাবতো তাহলে আমাদের আর কোনো ঝামেলাই হতো না, সবাই মিলেমিশে থাকতে পারতাম। ঠিক আছে চাচা, আসছি। শোন শুভ, আলমগীর আর সিমরান ওরা কিন্তু তোর ভাই বোন। ওদের সঙ্গে যেন কোনোদিন আর কোনো ঝামেলা করতে না দেখি। আব্বা তুমি কিন্তু কাজটা ভালো করলা না, ওদের সামনে আমার গায়ে হাত তুললা। একবার হাত তুলিছি, ওরকম বিয়াদবি করলে তোর গায়ে আমি 10 বার হাত তুলবো। আব্বা তুমি ওদের প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছ না? ওদের বাপ বেঁচে নাই, ওরা সম্পত্তি কিসের পাবে? এইখানেই তো তোর সঙ্গে আমার পার্থক্য শুভ। তুই সব কিছু আবেগ দিয়ে বিচার করিস, বিবেক দিয়ে না। তোকে তো আমি সম্পত্তি নিতে মানা করছিনি, কিন্তু তুই যেই রাস্তায় হাঁটছিস সেইটা ঠিক না। দেখ তুই গিয়ে ওদের সঙ্গে শুধু শুধু ঝামেলা করলি, এতে কিন্তু কাজের কাজ কিছু হলো না। আর আমি গেলাম, গিয়ে তোদের ঝামেলাটা মিটিয়ে দিলাম, দিয়ে ওদের কাছে ভালো হলাম। আর ওরা বুঝতেও পারলো না যে তোর থেকেও বড় আমি। মানে কি বলছো আব্বা? দেখ
সম্পত্তি নিবি, সেটা আমিও চাই, কিন্তু সেটা মাথা গরম করি না। আর তুই যে এইভাবে মাথা গরম করছিস, এতে লোকে কি বলবে? বলবে চাচা মরা একটা বছর হলো না, আর ভাইপো কি সম্পত্তির জন্য ঝামেলা শুরু করেছে। তো এখানে আমি কি অন্যায়টা করেছি বলো আব্বা? আমি তো সম্পত্তি নিবই। আরে বুঝছিস নি, সম্পত্তি নিবি, কিন্তু সোজা আঙুলে না, আঙুলটা বাঁকা করি, যাতে মানুষের কাছে ভালো থাকা যাবে, আবার সম্পত্তিও আমাদের হাতের মুঠোয় আসবে। তাহলে কি করতে হবে? দুর্বল জায়গা, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, তোকে ঠিক সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে। শুভ, তুই আমার ছেলে, কিন্তু আমার মতো হারামিগিরি শিখলিনি। আচ্ছা, বুঝেছি আব্বা। আহারে, গালে খুব লেগেছে না বাপ? কিছু মনে করিসনি। চাচা, এই যে এই বাগানটা দেখছেন, এই বাগানটা পুরো বিক্রি করে দেব। দেখো ভাইপো, বাগানটা তো বিক্রি করবো বলছো, কিন্তু যতদূর আমি জানি এই বাগানটা তোমার দাদুর। তার মানে এতে তোমার চাচারও অধিকার আছে, তোমার আব্বারও অধিকার আছে, ওদেরও তো সই সাক্ষর লাগবে। হ্যাঁ, এই জমিতে চাচার ভাগ ছিল, কিন্তু চাচা মারা যাওয়ার আগে চাচার ভাগটা আমার নামে লিখিতে গেছে। কিরে শুভ, তুই কি আমাদের এই বাগান বিক্রি করবো ভাবছিস? ভাইপো, তুমি যে বললা তোমার চাচা নাকি তোমার নামে অর্ধেক জমি লিখে দিয়ে গেছে, কিন্তু এই মেয়েটা বলছে যে তোমাদের সবার জমি এটা। কিরে শুভ, আমার আব্বার ভাগ আমার আব্বা তোকে কবে লিখে দিল? দিছে, তোর বাপ মরার আগে আমার নামে লিখে দিয়ে গেছে, ওইসব তোরা জানিস নি। এই, আমার বাপ তো অসুখ হয়ে মরেছে, অসুখ হওয়ার আগে তোকে কবে জমি লিখে দিল? শোন, তুই মেসিলি মানুষ হয়ে সব বিষয়ে বেশি নাক গলাস। চাচা কি তোদেরকে সব কাজ বুলি করতুক নাকি? শোনেন চাচা, জমি আমার, আমি বিক্রি করব, আপনি টাকা পয়সা রেডি করেন। ভাইপো, টাকা পয়সা তো রেডি আছে, কিন্তু তোমরা আগে সিদ্ধান্ত নাও, এ জমি তোমাদের দুজনা না একার? আরে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি বলছি তো জমি আমার একার, আমি বিক্রি করব। তুই কিভাবে আমার বাপের সম্পত্তির ভাগ বিক্রি করে সেটা আমিও দেখছি, গিয়ে আমি এক্ষুনি আলমগীর ভাইকে বলছি। তোরাও দুই ভাই বোন কিভাবে এই বাগান বিক্রি করা আটকা সেটাও আমি দেখছি। চলেন চাচা। চাচা, চাচা। হ্যাঁ আলমগীর, বল বাপ, কি হয়েছে? তোমার ছেলে এগুলা কি শুরু করেছে? কেন, ও আবার কি করলো? কি শুরু করেছে তুমি জানো না? তোমার ছেলে শুভ ও প্রমোটার লিখেছিল বাগানে, বাগান বেচবে বলি। হ্যাঁ, সে তো আমি শুনেছি, ওর বাগান ও বিক্রি করবে, সেখানে আমরা কি বলবো বল? ওর বাগান মানে ওই বাগানে যে আমাদের অংশ আছে সেটা, আর শুভ বলছে সেই অংশটা নাকি আমার আব্বা মরার আগে ওকে লিখে দিয়ে গেছে। এটা কবে লিখে দিল? আরে হ্যাঁ, আমি জানি তো, তোর আব্বা মরার আগে তোর আব্বার অংশটা ওই শুভর নামে লিখে দিয়ে গেছে, সেটা আমার সামনেই, আর আমি সাক্ষীও আছি। এ তুমি কি বলছো চাচা? শেষ পর্যন্ত ওই বাগানের আমার বাপের সম্পত্তি নেওয়ার জন্য তুমি ওইভাবে পাল্টি খেয়ে গেলা। এখন আমি বুঝতে পারছি তোমরা বাপ বেটা দুজনে ষড়যন্ত্র করি আমার বাপের জমির ভাগ নিতে চাইছো, তাই তো? শোন আলমগীর, আমি কিন্তু তোর আব্বার মতো প্রয়োজনে থাপড়ি তোর গাল লাল করে দিব উল্টো পাল্টা কথা বললে। তোকে বারবার বলছি, ওই জমি তোর আব্বা শুভর নামে লিখে দিয়ে গেছে, আর শুভ যেমন আমার ছেলে, সেরকম সিমরান আর তুইও আমার ছেলে মেয়ে, তাই তোদের সবাইকে আমি শাসন করতে পারি। এসব নিয়ে ঝামেলা বাড়াসনি, যা এখন। হ্যাঁ, আমাদেরকে তো বলতে পারবা, কিন্তু নিজের ছেলেটাকে একটু শাসন করতে পারবা না। আমার আব্বা ছিল এই বাড়ির বড় ছেলে, তবুও আমার আব্বা কোনোদিন তোমাদেরকে না জানে কোনো কাজ করেনি। আমার আব্বা আমাদের পরিবার মিলে তোমাদেরকে এত মাথায় তুলেছি, তোমরা একবার মাথায় উঠে বসে আছো। আমি গ্রামের মেম্বারের কাছে বিচার দেবো, এইভাবে আমার আব্বার জমির ভাগ দিব না। হ্যাঁ হ্যাঁ, যা, মেম্বারের ভয় দেখাচ্ছে, দেখবো তোর মেম্বার কি করে। দুদিনের ছুড়া এই হিসেবে আমাকে মেম্বারের ভয় দেখাতে। আচ্ছা শুভ, আলমগীর বিচার দিছে যে তুই নাকি ওর আব্বার সম্পত্তি অংশ নিজের নামে করিলি বিক্রি করতে চাইছিস। হ্যাঁ হ্যাঁ মেম্বার চাচা, কথাটা অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যি। অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে মানে আমাকে একটু বুঝিয়ে বল। দেখেন চাচা, জমি আমি বিক্রি করতে চাই সেটা ঠিক, কিন্তু আমি চাচার জমি বিক্রি করতে চাই সেটা ভুল। এই শুভ, একদম মিথ্যে কথা বলবি নি, মিথ্যে কথা বললে আল্লাহর গজব পড়বে তোর উপরে, বলে দিলাম। আহা, ওইসব গজব টজব বাদ দাও, আগে আমাকে একটু বিষয়টা বুঝতে দাও। আচ্ছা শুভ, তুই বলতো কোন জমিটা বেচতে চাইছিস?
আরে ওই যে আমাদের বাড়ির পিছনে যে আম বাগানটা আছে ওই বাগানটা। আমি যতদূর জানি ওই জমিটা তোমার দাদুর ছিল। তার মানে এটা তো আলমগীরের বাপেরও অর্ধেক আছে, তোমার বাপেরও অর্ধেক আছে। তাহলে তো হিসাবে এর অর্ধেক আলমগীরদের। কথা সত্যি যে ওটা চাচার অর্ধেক ছিল, কিন্তু চাচা মারা যাওয়ার আগে সেই অর্ধেক আমার নামে লিখে দিয়ে গেছে। না না মেম্বার চাচা, ওর কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলছে। আমার আব্বা বেঁচে থাকতে ওর নামে কখনো জমি লিখে দিয়ে যাবে না। আহা দাঁড়াও, আচ্ছা তুমি কি জানো তোমার ভাই ওই জমি সুমন নামে অর্ধেক লিখে দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি মেম্বার সাহেব, আমার সামনেই তো আমার ভাই সুবন নামে অর্ধেক জমি লিখে দিয়ে গেছে। ইয়ে তুমি কি বলছো চাচা? সামান্য আমাদের ওইটুকু সম্পত্তির জন্য তুমি পাল্টি মারলা? দেখো দেখো মেম্বার চাচা, গ্রামের সব মুরব্বীরা কথা বলছে আর তার মধ্যে কেরম গলাবাজি করছে। দেখো সবাই শান্ত হও। জমি জায়গার ব্যাপার মুখে বলে দিলাম আর হয়ে গেল তা তো না। এতে প্রমাণ লাগে, দলিল লাগে, কাগজ লাগে। এসব যার আছে জায়গা তার। শুভ, তোমার নামে যে জমি লিখে দিয়ে গেছে তোমার চাচা, তোমার কাছে দলিল ফলিল কিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, থাকবে না কেন? এই দেখেন, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলছি নাকি? এই দেখেন এইখানে চাচার টিপসই আছে। আরে শুভ যেটা বলছে সেটা তো একদম ঠিক কথা বলছে। এই তো তোমাদের বাগানের দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার তো দলিলে লেখা আছে, আর নিচে তো তোমার আব্বার টিপসই দেওয়া আছে। মেম্বার চাচা কিছু না মনে করলে দেখি দলিলটা একবার আমি। দেখো আলমগীর, এই দলিলে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার আব্বা শুভর নামে জমি লিখে দিয়ে গেছে। সেহেতু ওই বাগানের মালিক এখন শুভ, এবং সে তার বাগান বিক্রি করুক বা রাখুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে তোমাদের কথা বলা চলবে না। আজকে বিচার এখানেই শেষ হলো, আমি আসছি। কিরে আলমগীর, তোকে বলেছিলাম না আমার সাথে লাগতে আসিসনি? যেটা শুভ চাই সেটা শুভ নিয়ে ছাড়ে। শোন শুভ, তুই আমার আব্বার অসুস্থ সুযোগ নিয়ে তুই হাতে টিপসই নিয়ে নিয়েছিস তো? মনে রাখিস, ভাগাভাগি ধন আর ছাপানো সম্পদ কেউ হজম করতে পারে না। আল্লাহ আছে, সে ঠিক একটা এর বিচার করবে। আল্লাহর গজব যখন আসবে তখন এই দলিল আর তোকে কেউ বাঁচাতে পারবে না। জাল দলিলে মাটির মালিক হওয়া যায় শুভ, কিন্তু মানুষের দোয়া পাওয়া যায় না। তুই যে চালাকি করে আমার বাপের টিপসই নিয়েছিস, এর বিচার আল্লাহ করবে, বলে দিলাম তোকে। চল বোন। আব্বা উঠো, আব্বা আব্বা উঠো উঠো, আব্বা ও আব্বা উঠো উঠো, আব্বা চোখটা খুলো না, আব্বা চোখ খুলো। চাচা চাচা, এই শুভ কি হয়েছে চাচা? দেখ না ভাই আলমগীর, আব্বা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, কথা বলছে না। সিমরান পানি লিয়ে পানি লিয়ে। সিমরান তুই একটু যা ধীরে, তাড়াতাড়ি দেখ ধীরে টোটো পাওয়া যায় কিনা। এই চাচাকে হসপিটাল নিয়ে যেতে হবে। শুভ, চাচার হাত পায়ে মালিশ করতে হবে, মালিশ কর। শুভ, চাচার গায়ে তো ঠান্ডা কেনে? শুভ, চাচা নাই। ভাই টোটো আসছে। টোটো এসে কি হবে সিমরান? চাচা নাই, চাচা আমাদেরকে ছেড়ে চলে গেছে। না, এ হতে পারে না, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। আব্বা উঠো, আব্বা। চাচার কোনোদিন উঠবে না ভাই, চাচার কোনোদিন উঠবে না। শুভ, খেয়ে লেগা ভাই, এইভাবে না খেয়ে থাকলে চাচা তো আর ফিরে আসবে না। বল, তুই অসুস্থ হয়ে যাবি। চল ভাই, দুটো খেয়ে লেগা। ভাই আমার তো আর আপন বলতে কেউ থাকলো না রে। কি বলছিস এইসব পাগলের মতো? আপন থাকবে না মানে? আমরা কি তোর আপন না? আমরা 3 ভাই বোন আছি, আবার কি লাগবে? আমি তোদের সাথে যে অন্যায় করেছি, তোরা কি আর আগের মতো আমাকে ভালোবাসবি? ভালোবাসবো না মানে? তুই আমাদের ভাই, তোকে ঠিক ভালোবাসবো। দেখ শুভ, তুই আমাদের সাথে যে অন্যায় করেছিস সেটার ক্ষমা হয় না ঠিক, কিন্তু কি করব বল? তুই আমার ভাই, আমি তোর বড় ভাই।
ক্ষমা না করে তো পারা যায় না। দিন শেষে আমরা তো সবাই একই রক্তর বাঁধন তো আর ছিন্ন করা যায় না বল। আলমগীর ভাই, আমি তোদের যে সম্পত্তি নিয়েছিলাম আমি ফিরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি ফিরিয়ে দেবো। আচ্ছা সেসব পরে দেখা যাবে, চল তুই দুটো খেয়ে লেগা। মনে রাখিস, সম্পত্তি জমি সেই সব মাটির জিনিস, মাটিতেই পড়ে থাকবে, কিন্তু বিপদের দিনে নিজের রক্তের সম্পর্কের ভাই বোন তারাই পাশে থাকবে। তাই এই সামান্য সম্পত্তির জন্য নিজের ভাই বোনের সাথে কখনো বিপদ করতে হয় না। চল।